স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মোটা মোটা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখে বাণিজ্য নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মনে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কানে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার কৃপণ কবিতায় ঈশ্বরকে তার সঞ্চয়ের সমস্ত ভাণ্ডার উজাড় না করে দেওয়ার জন্য যে আক্ষেপ করেছেন, আজকের মঞ্চে কিন্তু সেই আক্ষেপ কোনো শিল্পীর থাকবে না। কারণ প্রত্যেকটা মঞ্চশিল্পীর কাছে কিন্তু তাদের দর্শক শ্রোতা বন্ধুরা ঈশ্বরের সমান। তারা তাদের সমস্ত ভাণ্ডার উজাড় করে দেবেন আজকের মঞ্চে, এটা আমরা সকলেই জানি। তো এ পর্যন্ত দিয়েছেন কারণ যারা যে ছোট্ট ছোট্ট শিল্পীরা, যে ছোট্ট ছোট্ট যারা খোদে যারা শিখছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীরা তারা যতটা পেরেছেন ভালো করে অনুষ্ঠান পরিবেশন করার চেষ্টা করেছেন। আর যিনি শিক্ষিকা বা যিনি শিক্ষক তিনি তো প্রস্তুত করার চেষ্টা করেছেন।